নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সাংস্কৃতিক গোধাম স্বামীনারায়ণ মন্দিরেতে রয়েছি। এটি দক্ষিণ গুজরাটের বিলিমোরা ডিস্ট্রিক্টেতে পড়ে। ডান্ডি যে এলাকা রয়েছে, এলাকার মধ্যেই এই স্বামীনারায়ণ মন্দিরটি তৈরি হয়েছে। এটি একদম নবনির্মিত স্বামীনারায়ণ মন্দির রয়েছে। চলুন আপনাদেরকে আর কি স্বামীনারায়ণ মন্দিরের পার্কিং, ফুড কোর্ট, স্বামীনারায়ণ মন্দির এবং মন্দির সংলগ্ন যে গার্ডেনটি রয়েছে, স্বামীনারায়ণ মন্দিরের সমস্ত দেব দেবী আপনাদেরকে দর্শন করাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরের যে ফুড কোর্টটি রয়েছে, দেখতে থাকুন। সঙ্গে সঙ্গে রয়েছে 1 নম্বর যেটি অপশন রয়েছে, এতে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা এবং 30 টাকা। খুলে যায় সকাল 9টার সময় এবং খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। যে ফ্যাসিলিটিগুলো রয়েছে, ফ্যাসিলিটিগুলো এখানেতে উল্লেখ করা রয়েছে। আইটি 2 নম্বর রয়েছে, এটি যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো এখানেতে লেখা রয়েছে। এন্ট্রি রয়েছে 60 টাকা আর 100 টাকা, বয়স অনুযায়ী এন্ট্রি ফিটি চেঞ্জ হয়। এখানেতে 3 নম্বর যে ফ্যাসিলিটিটি রয়েছে সেটি রয়েছে, এর এন্ট্রি ফি রয়েছে 70 টাকা এবং 110 টাকা, বয়সটির নিচে দেওয়া রয়েছে। এখানেতে 4 নম্বর ফ্যাসিলিটি রয়েছে, যেখানেতে এন্ট্রি ফি কিছু দেওয়া নেই। এখানেতে বাকি জিনিসগুলো লেখা রয়েছে। এখানেতে মন্দিরের একটি অডিও ভিজুয়াল দেখতে পাওয়া যাচ্ছে। আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি রাত্রেবেলায় মন্দিরটি দেখতে কেমন হয় তার একটি ভিজুয়াল তোলা ধরা হয়েছে। আমি ক্যামেরাতে দেখাতে চেষ্টা করছি। এটি রাত্রেবেলার ভিউ রয়েছে। মোবাইলের মধ্যে স্ক্রিন থেকে রেকর্ডিংটি ভালো আসছে না। পুরো মন্দির চত্বরটি দেখতে অনেকটা এরকমই লাগে। এখান দিয়ে প্রবেশ করতে হয়, এটি এন্ট্রি রয়েছে। আর এখানেতে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখানেতে এন্ট্রি আছে। এন্ট্রিতে এন্ট্রি করে ভিতরেতে যাওয়া যায়। আর প্রসাদের যে কাউন্টারটি রয়েছে, প্রসাদের কাউন্টারটি সামনে রয়েছে। বাঁ দিকের অংশেতে টোকেন পাওয়া যায় এবং ডান দিকের অংশেতে খাবার দাবার পাওয়া যায়। দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানেতে নিচে বসেও বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করছেন। আমরা গুজরাটি থালি নিয়েছিলাম। গুজরাটি থালি খাবারটি একটু আগেই সম্পন্ন করে দিয়েছি। এখানেতে প্রসাদ বলে যে কাউন্টারটি রয়েছে, কাউন্টারের কী খাবার পাওয়া যায় সেগুলো এখানেতে লেখা রয়েছে। গুজরাটি থালি রয়েছে, নমকিন রয়েছে, বড়া পাও রয়েছে, পুরি রয়েছে, আর বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, সেও ভাজি পাওয়া যায়, মঞ্চুরিয়ান পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিস্কিট টিস্কিট পাওয়া যায়, চিপস পাওয়া যায়, সমোসা, পিৎজা, বার্গার এই সমস্ত পাওয়া যায়। সাথে পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম, ছাঁচ পাওয়া যায় 1 লিটার 30 টাকা করে। এটি প্রসাদ কাউন্টার রয়েছে। দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ রয়েছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টিকিট কেটে এখান থেকে ঢুকে পড়লাম। এটি এন্ট্রি গেট রয়েছে। এখানে নো স্মোকিং, নো লিটারিং, নো ফুড, নো সাউন্ড, নো ফায়ার এবং আন্ডার সিসিটিভি বলে লেখা রয়েছে। অদিতি আমার আগে এগিয়ে যাচ্ছে। এখানেতে লেডিস আর জেন্টস আলাদা আলাদা ঢোকার লাইন রয়েছে। এখানেতে কোনো চেকিং নেই, শুধু আলাদা আলাদা লেখাই রয়েছে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এই পাশে চলে এলাম। এটি এখান থেকে শুরু হয়েছে। কোথায় কি রয়েছে সেগুলো সমস্ত এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরটি ডান দিকের অংশে রয়েছে। প্রচন্ড রোদ্দুর, আকাশেতে কালো মেঘ থাকলেও বৃষ্টির নাম মাত্র নেই। এখানেতে সুইমিং পুল রয়েছে, শ্রী রাধা সুইমিং পুল। এগুলো সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে। দেখতে পাচ্ছি 2টো হাতি, সাথে একটি ষাঁড় রয়েছে এবং স্বামীনারায়ণের একটি মূর্তি রয়েছে। মেইন যে এন্ট্রি গেটটি রয়েছে। আমরা গার্ডেনের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনের অংশে মন্দিরটি রয়েছে। পরিবারের বাকি সমস্ত লোকজন আগে এগিয়ে চলছে। এখানে খুব জোর হাওয়া চলছে।
ফোয়ারা চালু রয়েছে। গার্ডেনের মধ্যে অনেকগুলো ষাঁড়, গাই এবং ময়ূর দেখতে পাচ্ছি। ধারে ধারে অনেকগুলি ফোয়ারা রয়েছে। এখানেতে সাংস্কৃতিক শ্রী ধাম রয়েছে। সাংস্কৃতিক শ্রী ধামটি ডান দিকে রয়েছে মন্দিরের। এখান দিয়ে বেরিয়ে যেতে হয়, যেখানেতে বেশ কিছু ঝুলা রয়েছে। এটি গার্ডেন এরিয়া রয়েছে। আকাশে একটি বড় কালো মেঘের টুকরা এসে সূর্যটিকে ঢাকা দেওয়ায় আমরা একটু আরাম পেলাম। এভাবে গার্ডেনের পাশ দিয়ে হেঁটে চলেছি। এখানে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ স্নিগ্ধ বদনে বাঁশি বাজাতে বাজাতে সবার ওয়েলকাম করছে। গার্ডেনটি সত্যি খুব সুন্দর। এর পাশে যে গার্ডেনটি রয়েছে এটিও খুব সুন্দর। এখানেতে কৃষ্ণলীলার সাথে যুক্ত বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে, যেগুলো আমরা একটুক্ষণ পরে দেখে নেব। এখানেতে একটি ফোয়ারা রয়েছে রোদ্রে দাঁড়ানোর জন্য। এভাবে বেশ কিছু ছাতার মতো সেট করা রয়েছে। একটু আগেই রোদ্দুরটি ঢাকা পড়েছিল, এখন আবার রোদ্দুর চলে এলো। এখানে আমরা অনেকগুলো গোমুখ দেখতে পাচ্ছি, যেখানেতে গোমুখ থেকে জলের ধারা বেরিয়ে আসছে। প্রত্যেকটি গাই রয়েছে। একটি গায়ের আমি পিছনেতে রয়েছি। এখান থেকে ছিটে ছিটে জলের ফোঁটাও বেরিয়ে আসছে। মাঝে রয়েছে একটি স্বামীনারায়ণের মূর্তি। আমরা স্বামীনারায়ণের মূর্তির বাম দিকের অংশে রয়েছি, যেখানেতে স্বামীনারায়ণের এক হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা, অন্য হাতে রয়েছে কমণ্ডল, মাঝেতে রয়েছে একটি ফোয়ারা, আর এদিকে রয়েছে গোমুখ। গোমুখ থেকে এভাবে জলের ধারা বেরিয়ে আসছে। সবাই জলটি ছোঁয়ার বা বর্ষা করার চেষ্টা করছে। সাথে লাগানো রয়েছে পাম্পও। একটু মনোরম পরিবেশ তৈরি হলো বৃষ্টির ছোঁয়া পেতে। আমরা গার্ডেনের পাশেতেই রয়েছি। আস্তে আস্তে ঘুরে দেখছি সমস্ত গার্ডেনটি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবল তাবল হাওয়া চলছে, একবার করে জলের ছিটা এসে চোখে মুখে এবং ক্যামেরাতে লাগছে। এখানে অনেক মানুষকে দেখছি, তারা ছবি তুলছেন। এখানেতে দেখতে পাচ্ছি একটি যোগাসনওয়ালা গার্ডেন রয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রয়েছে। রয়েছে বেশ কিছু হাতি। এটি মেন এন্ট্রি রয়েছে। আর মেন এন্ট্রি থেকে সরাসরি রয়েছে ফোয়ারাটি, আর ফোয়ারার থেকে সামনে রয়েছে স্বামীনারায়ণের মেন মন্দিরটি। আমরা স্বামীনারায়ণের মেন মন্দিরটির উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ফোয়ারাটি দেখে খুব ভালো লাগলো, জলের ধারাও বেশ ভালো লাগলো। একবার করে মেঘের ছায়ায় প্রাণ বাঁচিয়ে দিচ্ছে। পাশে এই ঘট রাখা আছে, ঘটের উপরে রাখা রয়েছে কলসি। কলসির উপরে রয়েছে আরেকটি ছোট পাত্র, তার উপরে রয়েছে ফ্ল্যাগ। আর পুরো মন্দির চত্বরটি সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেতে মন্দির চত্বরে একটি করে গেটও রয়েছে। ভিতরেতে কোনো না কোনো ভগবানের মূর্তি হবে। সামনে গিয়ে দেখলে বুঝতে পারবো কোন ভগবানের মূর্তি রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমরা গণেশ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি, সিদ্ধিদাতা গণেশ। এই সুন্দর গেটটির মধ্যে যে ছোট্ট কলসির শেপে মন্দিরটি রয়েছে তাতে রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। গণপতির মূর্তিটি একটু ভিতরে রয়েছে। আমরা জুম করতে গণপতির মূর্তিটি দেখতে পেলাম। এখানেতে স্বামীনারায়ণ সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে
যে বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন সেগুলো এখানেতে তুলে ধরা হয়েছে এবং মন্দিরটি খুব সুন্দর নকশা দিয়ে তৈরি করা। মন্দিরতে চলছে শাস্ত্রীয় সঙ্গীত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রবেশদ্বারে দুপাশেতে এরকম ভাবে দুটি ময়ূর রয়েছে জুতো খুলে। তারপর মন্দিরেতে আমরা আস্তে আস্তে প্রবেশ করে নিলাম। মন্দিরের ডিজাইনটি সত্যিই খুব সুন্দর, অপূর্ব ডিজাইন বা নকশা রয়েছে। মন্দিরের ডান দিকে এবং বাঁ দিকেতে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। দুজন দ্বার রক্ষীকে দেখতে পাচ্ছি যারা মন্দিরের দুপাশে রয়েছে। সামনে রয়েছে স্বামীনারায়ণের মূর্তি। এখানেতে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ ভগবানকে সিংহাসনের মধ্যে রাখা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবানের যে দড়িটি ছিল, দড়িটি আমি একটু টেনে শ্রীকৃষ্ণ ভগবানকে একটু দুলিয়ে দিলাম। ব্যাপারটি সত্যিই দারুণ দারুণ ভালো কাজ এটি। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওই পারেতে শিব পার্বতীর মন্দির রয়েছে। মন্দিরের উপরের অংশের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো সত্যিই খুব সুন্দর। ভগবান শ্রী স্বামীনারায়ণ বলে লেখা রয়েছে মন্দিরের উপরেতে। এখানে দুজন দ্বার রক্ষীকে দেখতে পাচ্ছি। এখানেতে একটি শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের ওই পারেতে রয়েছে শিব এবং পার্বতীর মূর্তি। একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। শিব এবং পার্বতীর মূর্তিগুলি অপরূপ রূপ লাগছে। শ্বেত পাথরের তৈরি শিব এবং পার্বতীর মূর্তি। আর এখানেতে নিচে রয়েছে শিবলিঙ্গ। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। ওম নমঃ শিবায় বলে কমেন্ট করুন। আমি জুম আউট করলাম। এরপর মন্দিরের যে ভিতরের অংশটি রয়েছে ভিতরের অংশটি দিকে যাচ্ছি। মন্দির চত্বরে এতে অনেক মানুষ বসে রয়েছেন। এখন আমি মন্দিরের যে মূল অংশটি রয়েছে ওখানেতে এসে গেছি। এখানেতে মাঝে স্বামীনারায়ণের মূর্তি রয়েছে এবং বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরের ভিতরের অংশের ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছি। রাধাকৃষ্ণ দেব লেখা রয়েছে। আমি রাধাকৃষ্ণের যে মূর্তিটি রয়েছে সেটি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এটি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। শ্যামবর্ণের কৃষ্ণ এবং শ্বেত শুভ্র রাধার মূর্তি দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। মাঝের অংশে রয়েছে স্বামীনারায়ণের মূর্তি। এখানে স্বামীনারায়ণ ভগবানের একটি মন্দির বানিয়ে ভিতরের অংশে স্বামীনারায়ণের মূর্তি রাখা রয়েছে। মূর্তির দুপাশে দুটি গাই দেখতে পাচ্ছি আমরা। স্বামীনারায়ণের মূর্তিটি আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এটি স্বামীনারায়ণ ভগবানের মূর্তি রয়েছে। অপরূপ রূপে সজ্জিত স্বামীনারায়ণের মূর্তি। স্বামীনারায়ণের মূর্তিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আমরা স্বামীনারায়ণের মূর্তিটি দেখলাম। মূর্তি দেখে ডান দিকে যে ভগবানটি রয়েছেন সেই ভগবানটির মূর্তিটি আমরা দেখে নেব। এখানে দেখছি লক্ষ্মীনারায়ণ দেবের মূর্তি রয়েছে। চলুন আমরা একটু জুম করে দেখে নিই লক্ষ্মীনারায়ণ দেবের মূর্তিটি। ব্যাকগ্রাউন্ডে চলছে গান, অপূর্ব রূপে সজ্জিত। এদের পোশাক আশাক প্রত্যেক দিন চেঞ্জ করা হয়। নিয়মিত পুজো অর্চনা এবং আরতি করা হয়। আর মন্দিরটি চারদিকেতে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মন্দিরের মাঝে রয়েছে এরকম একটি বৃহৎ আকৃতির ফ্যান, বেশ বড় সড়ো ফ্যান রয়েছে এবং উপরের অংশের ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে। মন্দিরের উপরেতে স্বামীনারায়ণ দেবের সাথে সন্ন্যাসীদের অনেকগুলো নাচের ছন্দ তুলে ধরা হয়েছে এবং অনেকগুলি ময়ূর রয়েছে এখানেতে। এভাবে ডান দিক বাঁ দিক এভাবে অনেক ময়ূর রয়েছে। মন্দিরটি দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি।
গার্ডেনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি এখানেতে বেশ রোদ্দুর রয়েছে। চলুন গার্ডেনটিতে যাওয়া যাক এবং দেখিয়ে দিই আপনাদেরকে এখানেতে গার্ডেন এরিয়াতে কি কি রয়েছে না রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা মন্দিরের সামনে অংশ থেকে মন্দিরের ডান দিক এবং বাঁ দিকে যে ভিউটি রয়েছে সেই ভিউটি দেখতে পাচ্ছি। এটি ডান দিকের অংশ রয়েছে আর সামনেই রয়েছে মন্দিরটি, আর এদিকে রয়েছে বাম দিকের মন্দির। মন্দিরের দেওয়ালেতে রয়েছে কৃষ্ণের সমস্ত লীলার যে ছবিগুলো, আর এখানে রয়েছে বালরূপী স্বামীনারায়ণ। বাঁ দিকে যে লেক অংশটি দেখতে পাচ্ছি, লেক অংশেতে মাঝখানে রয়েছে স্বামীনারায়ণের একটি মূর্তি, যেটি স্বামীনারায়ণের বালরূপ। আর সামনেই চারদিকে রয়েছে গোমাতার মুখ থেকে বেরোচ্ছে জলের ধারা, আর সেই জলের ধারার মাঝে লাগানো রয়েছে ফোয়ারা জলটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ার জন্য এখানকার পরিবেশটি একটু মনোরম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দাঁড়ানোর জন্য এভাবে বেশ কিছু অংশে ছায়া করার জন্য ব্যবস্থা রয়েছে। সন্ধ্যাকালীন বসার জন্য গার্ডেনের পাশে এভাবেতে অনেক বেঞ্চের ব্যবস্থা রয়েছে। গার্ডেনটি সত্যিই খুব সুন্দর, একদম সাজানো গোছানো, ধাপে ধাপে তৈরি। গার্ডেনের কর্মীরাই শুধুমাত্র গার্ডেনের ভিতরেতে প্রবেশ করতে পারেন। সাধারণের গার্ডেনের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গার্ডেনেতে প্রচুর সবুজ গাছ রয়েছে, একটি মনোরম পরিবেশ তৈরি করেছে গার্ডেনের ভিউটি। মাঝে মধ্যে রয়েছে গার্ডেনের মধ্যে ময়ূর, যেটি গার্ডেনের সৌন্দর্যটিকে আরও বাড়িয়ে তুলেছে। গার্ডেনের সৌন্দর্যটি দেখতে আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা সাংস্কৃতিক গোধাম বিলিমোড়াতে যে স্বামীনারায়ণ মন্দিরটি রয়েছে, সেই স্বামীনারায়ণ মন্দিরের যে গার্ডেন চত্বরটি রয়েছে, গার্ডেন চত্বরেতে ঘুরছি। গার্ডেন চত্বরের একদম লাস্ট প্রান্তে রয়েছে সুইমিং পুল। যারা এন্ট্রি টিকিটের সাথে সুইমিং পুলের অপশানটি নিয়েছে তারা এই গরমের মধ্যে সুইমিং পুলে যেতে পারে। সুইমিং পুলটি চালু হয়ে যায় দুপুর 12টার পর। আমরা দেখতে পাচ্ছি এখানেতে শরীরচর্চার পোজ নিয়ে বেশ কিছু মূর্তি রয়েছে। আর মন্দিরের যে মেন এন্ট্রিটি রয়েছে, মেন এন্ট্রিটি এখানে সামনের অংশতে রয়েছে। আমরা যখন এন্ট্রি করেছিলাম মন্দিরের পাশ দিয়ে এন্ট্রি করেছিলাম। গার্ডেনটি সত্যিই খুব সুন্দর, দারুণ লাগছে আমার। সামনে যে আমরা গ্রিন কালারের শেডটি দেখছি, এটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুল যাওয়ার জন্য ডান দিকের এই রাস্তাটি রয়েছে। আর এটি ছিল মেন এন্ট্রি গেট। মেন এন্ট্রি গেটেতে চারটি হাতি রয়েছে, সাথে রয়েছে সারথি। আর ডান দিক এবং বাঁ দিক দুদিকেই হাতিগুলো রয়েছে। আমরা এই গেটটি দিয়ে ঢুকেছিলাম। আকাশ মেঘ রয়েছে, কিন্তু সাথে রয়েছে প্রচণ্ড রোদ্দুর। আমরা সাংস্কৃতিক গোধামে কামধেনুর যে রূপটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি মেন এন্ট্রি গেটেতে রয়েছে। কামধেনুর পিছনেতে রয়েছে একটি শ্রীকৃষ্ণের মূর্তি, সাথে রয়েছে গোমাতা। এখানেতে এসে অনেকে ছবি তোলান। শ্রীকৃষ্ণের মূর্তিটি একদম পার্কের শুরুতে রয়েছে। আমরা পাশ দিয়ে ঢুকেছিলাম। শ্রীকৃষ্ণের মূর্তিটি অপরূপ রূপে সজ্জিত, পাশে রয়েছে ময়ূর এবং গোমাতা। দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা শ্রীকৃষ্ণের মূর্তিটি দেখে আবার গার্ডেনের দিকে চলে এলাম, যেদিকেতে রয়েছে সমস্ত ঝুলা এবং আনন্দ বিনোদনের জন্য যে পার্কগুলো রয়েছে, পার্কগুলো রয়েছে মন্দিরের ডান দিকে যে গেটটি রয়েছে, গেটটি থেকে বেরিয়ে বাঁ দিকে গেলেই পাওয়া যায়। আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে চলেছি। যেতে যেতে আপনাদেরকে ডান দিকের অংশে যে গার্ডেনগুলো রয়েছে সেই গার্ডেনগুলো একবার দেখিয়ে দিচ্ছি। গার্ডেনেতে সুন্দর সুন্দর ময়ূর রয়েছে। বাম দিকের এবং ডান দিকের গার্ডেনগুলি একই রকমভাবে সাজানো হয়েছে এবং
স্ট্রাকচারটি টোটালটি একই রকম রয়েছে। মাঝের অংশেতে বালরূপী স্বামীনারায়ণের মূর্তি রয়েছে, চারদিকেতে গোমাতা রয়েছে। গোমাতার গোমুখ থেকে জলের ধারা পড়ছে এবং সেখান থেকে ফোয়ারার জল বালরূপী স্বামীনারায়ণ দেবের চরণ স্পর্শ করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।